হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাবি সাহা। তো শান্তিনিকেতনে ডে 2তে আমরা বেরিয়ে পড়লাম সতীপীঠ মা ফুল্লরা দেবীর দর্শন করতে। তো চলো দর্শন আমরা করব, তোমাদেরকেও সঙ্গে করাবো। তো টোটো করে যাচ্ছিলাম, রাস্তাটা এত সুন্দর লাগছিল ব্রিজ থেকে। তো আর ওইদিকে রেল লাইন, রেলপথ, তো চারিদিকটা একটু ভিডিও করছিলাম, এত সুন্দর পরিবেশ। তো ভিডিও করতে করতে চলে আসলাম মায়ের মন্দিরের গেটের সামনে। এই দেখো গেটে লেখা দেবী ফুল্লরা তোরণ, আর কি সুন্দর গেট। চলো, তো এই গেটটা থেকে প্রবেশ করেও এখনো প্রায় অনেকটাই, মানে টোটো করে যেতে হয়, হেঁটে গেলে অনেকটাই লাগে সময়। আর ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির, তো চারিদিকটা বেশ খুব সুন্দর লাগছিল। আর আরেকটুকুনি গেলেই মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের সামনে গিয়েই দেখো ডালা নেওয়া শুরু করে দিলাম। তো মন্দিরের অপোজিটে একটা দোকান রয়েছে, সেখান থেকেই যা যা দেওয়ার মাকে ওড়না, ফুল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে এই যে মায়ের মন্দিরে প্রবেশ করার গেট। তো আজকেই ছোট গেটটা খোলা ছিল সাইডের, ওটা দিয়েই আমরা প্রবেশ করলাম। তো এবার ঢুকে আমরা মাকে পুজো দেব। মায়ের মন্দিরে প্রবেশ করে ফেললাম। দেখো ওড়না, ধূপকাঠি, মোমবাতি, ফুল, আর মা যে পেয়ারাটা খেতে ভালোবাসে সেটা নিয়ে নিলাম সামনে দোকান থেকে। আর এইদিকে সৃষ্টি আর আমার মা গান শুনছে, কি সুন্দর না গান হচ্ছে দেখো এখানে। কীর্তন করছে, এত ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। এই ঢুকে জাস্ট দাঁড়িয়ে আছি, এবার আমরা ভিতরে ঢুকবো মায়ের মন্দিরে, আর তোমাদেরও দর্শন করাবো। আমি প্রথমবার আসলাম, আমি তো প্রাণ ভরে দর্শন করবো মাকে। তো মায়ের সতীপীঠ বলে কথা, চলো ভালো করে দর্শন করি। দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের জন্য, একটু ওইদিকে গেছে, এক্ষুনি আসছে, তারপরে ঢুকে যাবো। তো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি একদম, এই যে মায়ের মন্দির। তো একটুখানি ভিড় ছিল ভিতরটা, তাই একটু ওয়েট করছিলাম ভিড়টা খালি হলে তোমার ভিতরে ঢুকে পুজো দেব। আর যেহেতু এখানে ভিডিও করা অ্যালাও আছে, তো ভালোই লাগছিল। এই দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর, ওপরে মহাদেব বসে আছে। চলো এবার ভিতরে ঢুকে মায়ের দর্শন করাই। তো মায়ের মন্দিরে গর্ভগৃহে ঢুকে পড়লাম। সতীপীঠে মা ফুল্লরা দেবী এই রূপেই বিরাজ করেন। মায়ের এখানে বলে সবাই যে লাভপুরে মায়ের মুখের হাসির অংশটুকু পড়েছে, তো সেই অনুযায়ী মায়ের এখানে এরকম নাম আর রূপ। আর এই যে দেখো মায়ের রূপে এখানে একটা বোর্ডে রূপের পাশে পুরোটা লেখা 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই দেবী রি ফুল্লরা মাতা নামে পূজিতা। সতীর ওষ্ঠ এখানে পড়েছিল প্রস্তরময় কুর্মাকৃতি স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লরা জয় দুর্গার ধ্যানে পূজা গ্রহণ করেন, আর ভৈরব হলেন বিশেষ। তো এই সবটাই বেশ এখান থেকে পড়েও জানা গেল, আর ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। তো এবার এগিয়ে আসলাম ভোলে বাবার, মানে বাবা ভৈরবের বিশেষ রূপের এখানে। তো এখানে নমস্কার করছি আমরা। তো বাবার এখানে নমস্কার করছি। আর এইদিকে নাথ মন্দিরে অনেক বিয়েও হচ্ছিল, তো দেখলাম। দেখো বাবাকে দর্শন করে নাও, খুব ভালো লাগছিল। প্রথমবার মায়ের কাছে এসে পুজো দিলাম, আর বাবার দর্শন এক্ষুনি করালাম। বাবাকে নমস্কার করে এবার একটু এগিয়ে যাচ্ছি, সামনেই মায়ের কুণ্ড রয়েছে এখানে, সেটা একটু দেখবো, তোমাদেরকেও দর্শন করাবো। আর আমিও ঘুরে ঘুরে দেখছি, প্রথমবার এসছি তো মানে এত ভালো লাগছে, খালি দেখেই যাচ্ছি চারিদিকে। আর কত অজানা কথা আছে সেগুলো জানছি, খুব ভালো লাগছে, মানে এক অন্যরকম অনুভূতি। মায়ের সতীপীঠ বলে কথা, মানে যত জানছি তত অবাক হচ্ছি। আর সামনে রয়েছে কুণ্ড থেকে একটু এগিয়ে যাচ্ছি মায়ের, এখানে লেখা ঋষিকেশ ঘাট।
মায়ের এখন যখন পুজো দিলাম এখন বাজে 12:30 এরকম। তো ওইদিকে দেখছি মায়ের ভোগ করার ওখানে মানে সবজি কাটা হচ্ছে, মায়ের ভোগের জোগাড় করা হচ্ছে, ভোগ হবে। তো ভোগ দেবে বললো 1:30টায়। তো ততক্ষণ আমরা থাকবো না, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আবার সেই শান্তিনিকেতন যেতে অনেকটা টাইম। তো এই দেখে নাও মায়ের কুণ্ড, বেশ অনেকটা জায়গা জুড়ে এই ঘাট। তো এবার আরেকটু ওইদিকে সব ঘুরে ঘুরিয়ে দেখছি। চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদেরকেও দেখাই। মামা এই যে এই দিক দিয়েও কুণ্ড দেখা যায়, এই যে সৃষ্টি চলে যাচ্ছে বাবার কাছে, আর দিদিন ওই যে দাঁড়িয়ে আছে। চলো ওই দিকটা চলো, চলো মামা। তো যারা যারা এখনো মতো লাইক করে দাওনি তারা লাইক করে দিও ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের নিত্য নতুন সব রকম ভিডিও তোমরা দেখতে পাও। আর লাইক দেবে, দেখা শুরু করো প্লিজ, আর কমেন্টসে জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দর্শন করালাম, সব কিছু কেমন লাগলো জানিও। আর একটু ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও, সবাই জানতে পারবে কোথায় রয়েছে মায়ের কোন রূপ, কোথায় মন্দির কেমন, সব কিছু জানতে পারবে। আর এটা হচ্ছে মায়ের ভোগ। ভোগ করার সামনেই বেশ সুন্দর করে লেখা আছে 40 টাকা লাগবে, 9টা থেকে 11টার মধ্যে কুপন সংগ্রহ করে ভোগ দেওয়া হয়। আর ভোগ করার পাশে জোড়া শিবলিঙ্গ ছিল, তাই একটু দেখালাম তোমাদের। তো এখানে মন্দির দেখে এবার আমরা ফিরে যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো গেট থেকে বেরোনোর পথে দেখো সবাই মিলে নাম কীর্তন করছে, তাই একটু তোমাদের শোনাচ্ছি। রাম রাম হরে হরে। তো লাভপুর থেকে ফুল্লরা মায়ের পুজো দিয়ে ফেরার পথে কঙ্কালীতলা আবার আজকে আসলাম মায়ের ভোগ খাবো বলে। কালকে এসেছিলাম যে আমরা, তখন মায়ের ভোগ খেতে পারিনি, কারণ হোটেলে বলাও ছিল আর একটু দেরিও ছিল এখানে। তো আজকে এই টাইমে এখান থেকে ফিরছিলাম হোটেলের দিকে, তো ভাবলাম মায়ের ভোগ খেয়ে যাই। তো চলো দেখাই কোন দিকে যাচ্ছি। মায়ের ভোগ কালকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে মায়ের ভোগ ঘর কোথায়, সেখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। 50 টাকা কুপন কেটে, মানে এক একজনে 50 টাকা করে লাগে। পোলাও দেয়, ভাত দেয়, আরও অনেক কিছু তরকারি সব কিছুই দেয়। তো এই যে আজকে যাবো ভোগ খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও কই মামা, তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগের দিন তো খেতে পারিনি মায়ের কাছে, আজকে বসে পড়েছি দেখো কুপন কেটে। তো বেশ অনেকটাই বড় জায়গা জুড়ে সবাই মিলে বসে খাচ্ছে। আর মায়ের মন্দিরে বসে খাওয়ার ভাগ্যটাই আলাদা, মানে কালকে খেতে পারিনি, এত বাজে মানে খারাপ লাগছিল। তো আজকে বসেছি, তো এবারেই দেবে। তো প্রথমে ওরা একটুখানি মায়ের অন্নভোগটা দেয়, মানে পোলাওটা, তারপরে এখানে অনেক কিছু দেয়, ভাত, 2-3 রকমের সবজি, হ্যাঁ চাটনি দেয়, পায়েস দেয়। তো চলো এক এক করে সব তোমাদের দেখাচ্ছি। এই দেখো মায়ের অন্নভোগ দিয়েছে, এটা পোলাও, বাসন্তী পোলাও, তারপরে ওটা খাওয়ার পর ভাত আর ডাল, তারপরে দিয়েছে 2-3 রকমের তরকারি, তারপরে দিয়েছে পায়েস। তো খুব ভালো খেয়েছি। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, সোনাঝুরি হাটে গিয়েও ইচ্ছা ছিল যে ওনাদের সঙ্গে একটু তালে তাল মিলিয়ে নাচ করব। তো ফাইনালি সেই স্বপ্নটা এখানে পূরণ হলো আমার।
তো আমরা ওইদিকে নাচ করছিলাম আর আমার হাজবেন্ড এইদিকে ভিডিও করছিল গানের, তো গানটাও শুনে নাও। তো আজকে দারুণ আনন্দ করলাম, দুদিন থাকলাম আমরা শান্তিনিকেতনে। এর আগের ভিডিও তো দেখেছো, সেখানে শুধু কঙ্কালীতলা মায়ের কাছে গেছিলাম আর সোনাঝুরি হাটে গেছিলাম আর একটু ঘুরেছি। আর আজকে আমরা গেছিলাম মা ফুল্লরা দেবীর কাছে, তো সতীপীঠে। তারপরে আবার কঙ্কালীতলা মায়ের কাছে বসে একটু ভোগ খেলাম। আর আজকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, একটু ফুচকা খেলাম, একটু মোমো আর এই টুকটাক কাবাব এইসব নিয়ে রুমে চলে আসলাম। তো এবারে টিফিন করেই রাতের খাবারটা খাবো, তার আগে একটু প্যাকিং করব, কারণ কালকেই আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো দারুণ ঘুরলাম, দারুণ এনজয় করলাম এই কটা দিন, মানে সব কিছু থেকে সরে শুধু শান্তিনিকেতনের শান্তি, ঘোরা, আনন্দ, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ, মন্দিরে পুজো দেওয়া, সব কিছু ব্যাপক লেগেছে। তো এবার বাড়ি ফিরবো কালকে। এখন এই জাস্ট টিফিনটা খাবো, খেয়ে একটু প্যাকিং করব তারপরে। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে পুরো ভিডিওটা। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা যারা এখনও ওই শীতে কোথাও ঘুরতে যাওনি, ঘুরে এসো, কাছে দূরে যেখানে তোমাদের ইচ্ছা বা যাওয়া সম্ভব সেই সব জায়গা থেকে ঘুরে এসো, ফ্যামিলি নিয়ে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, বাই বাই, টাটা।